গুড মর্নিং বন্ধুরা। কালকে আমি তোমাদের বলেছিলাম একটা নতুন রেসিপি নিয়ে আসবো, তো রেসিপিটা আমি নিয়ে এসেছি। যদিও নতুন কিনা জানি না, আমার কাছে নতুন। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। তবে খুব ভয়ে ভয়ে আমি রান্না করেছি মাটির হাঁড়িতে। এই লাইফে প্রথম আমি করলাম মাটির হাঁড়িতে রান্না। তো যাই হোক, মাংসটা দেখো আমি ধুয়ে রেখেছিলাম। আমি চিকেন বানাবো, মানে চিকেন হান্ডি বানাবো। তো মাংসটা আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। 1 কেজির উপরে মাংস ছিল। এর মধ্যে দই দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর নুন দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। দেখো এইভাবে মাংসটা বেশ ভালো করে মেখে নিলে, আর তার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এইভাবে ভালো করে ম্যারিনেট করে আমি 5-7 মিনিট রেখে দেবো, কারণ ম্যারিনেট করে রাখলে মাংসটা বেশি ভালো হবে। কারণ পুরো এটা তো মানে দমে রান্না হবে, এই কারণে দেখো এইভাবে মেখে নিয়েছি। এরপর আমি মাটির হাঁড়িটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে খুব গ্যাসটা একদম কম আঁচে রেখেছি, কারণ বেশি আঁচ দিলে নাকি মাটির হাঁড়ি ফেটে যায়। সত্যি বলছি, আমি কোনো দিন করিনি, লাইফে ফার্স্ট আমি রান্না করলাম মাটির হাঁড়িতে। তো দেখি কীরকম স্বাদ হয় খেতে চিকেনটা। যদি ভালো হয় নেক্সট টাইম নিশ্চয়ই আবারও আমি করব। যাই হোক, তেলটা দেখো গরম হয়ে যেতে আমি সাদা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছুই দিয়ে দিলাম গোটা মশলা। এর মধ্যে একটুখানি নেড়ে নেব। নেড়ে যখন তেলটা দেবো, খুব গরম হয়ে গেছে, কিন্তু গ্যাসটা খুব কম করা আছে। তারপর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিলাম। 3-4টে 1 কেজি মাংসের জন্য আমি 4টে পেঁয়াজ কেটেছিলাম, মানে মাঝারি সাইজের। পেঁয়াজগুলো বেশি ভাজবো না। দেখো তারপরে যখন হালকা ভাজা হয়ে যাবে 2-3 মিনিট পর, তারপরে এর মধ্যে আমি আবারও আদা রসুনের পেস্ট দিলাম, টমেটো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প করে হলুদ আবারও দিলাম। দিয়ে ভালো করে দেখো 5 মিনিট নাড়াচাড়া করে, মানে আস্তে আস্তে দেখো 5 মিনিট নাড়াচাড়া করলাম। করে এরপর মেখে রাখা মাংসগুলো সব এর মধ্যে আস্তে আস্তে আমি দেব। দেখি কীরকম টেস্ট খেতে হয়। সত্যি আমি কিন্তু ভীষণ ভয়ে ভয়ে মাংসটা রান্না করছিলাম, এই বুঝি হাঁড়িটা ফেটে যাবে, এই বুঝি হাঁড়িটা ফেটে যাবে। যাই হোক, হাঁড়িটা মানে খুব মানে প্রথম আমি করছি। আগেকার যুগের তো মানুষরা জানোই তো এরকম মাটির হাঁড়িতে রান্না করতো। আর এর মধ্যে দেখো আমি আগেই মানে মানে খোসা ছাড়িয়ে রেখেছিলাম গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গোটা রসুনগুলো দিলে ভীষণ ভালো একটা টেস্ট হয়। মোটামুটি সব কিছু করে আমি তারপরে মেখে রেখে দিয়েছিলাম। এরপর দেখো নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। দেখো মাংসটার কালারটা কত সুন্দর এসছে, মানে একদম মানে মানে সব কিছু দিয়ে তারপর আমি ঢেকে দিয়েছিলাম যাতে গন্ধটা না বেরোয়। যাই হোক, মোটামুটি আমার মাংস দেখো রেডি হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। কোনো কিছু নয়, খুব ইজি, সব কিছু মেখে বসিয়ে দাও। আর গ্যাসটা খুব কম করে রাখবে, আর কোনো জল দেবে না এর মধ্যে, বিনা জলে রান্না হবে। দেখো কত সুন্দর মানে হয়েছে মাংসটা। সত্যি বলছি, মাটির হাঁড়ির একটা আলাদা টেস্ট। সবাই বলে, আগেকার যুগের মানুষরা বলতো মাটির হাঁড়ির রান্না খেতে খুব টেস্ট হয়। সত্যি আমি ফার্স্ট টাইম রান্না করলাম, অসাধারণ হয়েছিল চিকেনটা। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, কোনো কষ্ট নেই, ঝামেলা নেই। এইভাবেই রান্না করো, বাড়ির সবাই খেয়ে খুব বাহবা দেবে। যাই হোক, এই অবধি এই চিকেনটার সাথে একটু আমি ফ্রাইড রাইস করেছিলাম। এটাই ছিল কালকের আমার লাঞ্চের মেনু। তো চলো, ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।